আমরা ইয়ার সৈনিকবৃন্দ ওয়াদা করতেছি যে বাংলাদেশকে আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে আমরা সদা থাকব এবং যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধুমাত্র শ্রমিকদের দিয়ে যে এই ভারত বিদ্বেষী শপথ গ্রহণ করাচ্ছে বিএনপি এমনটা নয়, তার পাশাপাশি পাকিস্তানকে পাশে নিয়ে হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন বাংলাদেশের শিক্ষাবিদরাও। শাহিদুজ্জামান তিনি কিন্তু একেবারে ভার্চুয়ালি একটি ইসলামাবাদের সম্মেলনে যোগ দিয়েছেন এবং বলছেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ আর পাকিস্তানকে একযোগে কাজ করতে হবে। শুধু তাই নয়, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু একেবারে ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ, এমনটাই বলছেন। We now have this great challenge to rediscover our past, to make sure that these Hindu civilization, Hindu so-called upsurge in the name of Hindutva has never been so ferocious as it is today. The Hindutva movement in India is trying its best to erase all the great symbols of Islam in the subcontinent. We are appalled by such prospects. We have to hold our faith together, Pakistan and Bangladesh, and hold on to the idea of ensuring the security of our lands. We need each other desperately to provide us the security that is now threatened by the greed of the Hindutva movement. অধ্যাপক চক্রবর্তী, আমরা জানি যে একেবারে শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজের যারা বিদ্বজ্জন থাকেন তারা অন্তত একটা সঠিক দিশা দেখান যে পাকিস্তান সেনাকে সরিয়ে ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ। আজকে সেই পাকিস্তানের সঙ্গে নাকি তাদের ঐতিহাসিক বন্ধন। একজন শিক্ষাবিদ তিনি বাংলাদেশের ভেতরে বসে কথা বলছেন। হ্যাঁ, বুঝেছেন ব্যাপারটা হচ্ছে যে শিক্ষাটাই হচ্ছে আপনার হচ্ছে নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে শিক্ষার প্রয়োজন। আপনি কিভাবে শিক্ষাটা দেবেন? আপনি এই মৌলবাদের শিক্ষা যদি দিতে পারেন, আপনি যদি বোঝাতে পারেন যে মৌলবাদটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সত্তা এবং পাকিস্তান থেকে ছেড়ে আসাটা ভুল হয়েছে, ভারতের সঙ্গে মৈত্রী বন্ধন সেটা ভুল হয়েছে, এটা যদি নতুন করে বাচ্চাদের বোঝাতে পারেন, স্কুলে কলেজে টেক্সট বইতে এই জিনিস থাকে, তাহলে সে ধরনের জ্ঞান তৈরি হবে। বোঝাই যাচ্ছে শিক্ষাবিদ উনি কতটা শিক্ষা পেয়েছেন, আমি সে বিতর্কে ঢুকছি না। তবে দেখুন এইটা হচ্ছে যে মারাত্মক একটা ভুল বাংলাদেশে তৈরি হবে, যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভাষার ভিত্তি করে, সব হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ এক হয়েছিল দেশে পাকিস্তানের কবজা থেকে মুক্ত করতে। আজকের উনি মনে বলছেন সেই পাকিস্তানের কাছে যেতে হবে। অর্থাৎ বাংলাদেশ তৈরির যে ইতিহাস সেটা উনি সঠিকভাবে খেয়াল করছেন না। উনি মনে করছেন যে পাকিস্তানের সঙ্গে মৈত্রী, যে পাকিস্তান সে পাকিস্তান আপনাকে কি সাহায্য দিতে পারবে? সে একটা অর্থনৈতিকভাবে বিরাটভাবে দুর্বল। সেখানে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি। তারা আন্তর্জাতিক ঋণ নিয়ে একেবারে জর্জরিত তারা দেশ। সেই দেশের ভরসায় যদি পাকিস্তান এগোয় এবং সেখান থেকে বাংলাদেশের দূরত্ব বিরাট, আপনি দেখুন যে তারা কি দিতে পারবে, কতটা ট্রেড হয়, মানে এক্সপোর্ট ইম্পোর্ট মিশিয়ে আপনার মানে 1 বিলিয়নও হয় না। সেখানে আমরা বাংলাদেশ থেকে প্রায় 2 বিলিয়ন জিনিস আমরা কিনি, ওরা আমাদের থেকে $16 বিলিয়ন জিনিস কেনে। বোঝাই যাচ্ছে যে জিনিসটা ওরা আমাদের থেকে কেনে, পাকিস্তান জীবনে কোনোদিন সেটা সাপ্লাই করতে পারবে না। অনেক ধন্যবাদ।